ওটা কত কেবি 500, ঠিক আছে। এগুলো আবার কেবি অনুসারে কিন্তু চেঞ্জ হবে, 700 কেবি হয় তো চেঞ্জ হবে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর তো সবই পাওয়ার ফ্যাক্টর সব সময় সেম 0.08। আচ্ছা, এবার আসে হচ্ছে আন্ডার ভোল্টেজ। নর্মালি আমরা কত আন্ডার ভোল্টেজে দিলে জেনারেটরটা শাটডাউন হইব? নর্মাল 400 ভোল্ট থাকে 3 ফেজে, তো আমরা এখানে তো 339 রাখলাম। 39 নিচে নেমে গেলে শাটডাউন হয়ে যায়। আর এটা তুমি 10 সেকেন্ড দিয়ে দিবা সব সময়। 10 সেকেন্ড না দিলে কি হয়, কোনো কারণে ভোল্টেজটা উঠতে উঠতে একটু সময় লাগতেছে, তখন কি হয় 10 সেকেন্ড না দিলে সাথে সাথে অফ করে দেয়, আন্ডার ভোল্টেজ দেখা যায়। আর এটা দিলে কি 10 সেকেন্ড সময় পায়, 10 সেকেন্ডের মধ্যে যদি ঠিক হয় তাহলে আর চলবো। হ্যাঁ। লোডিং ভোল্টেজ 358 থাকবে। আর নমিনাল ভোল্টেজটা কি তোমার হইতেছে, নমিনাল ভোল্টেজটা হচ্ছে যে আমাদের নর্মালি কত ভোল্ট থাকে 400 ভোল্ট। আমি এখানে যা ভোল্ট দিব ওই ভোল্টে তোমার ডিসপ্লেতে মানে শো করবে। আমি 400 ভোল্ট দিলে 400 ভোল্টের ডিসপ্লেতে শো করবে, 150 আমার ডিসপ্লেতে শো করবে। এটা হচ্ছে নমিনাল ভোল্টেজ। আচ্ছা, এবার হচ্ছে ওভার ভোল্টেজ, কততে গেলে জেনারেটর বন্ধ হইব। নর্মালি 479 আছে, হ্যাঁ আমি একটু কমাই দিই, ঠিক আছে, 65 করে দিলাম। 65 করে 10 সেকেন্ড এটারে না, ওভার ভোল্টেজ কখন 10 সেকেন্ড দিব না, ঠিক আছে দিলাম 10 সেকেন্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই কাজ, ঠিক আছে, গেলাম। এবার হচ্ছে জেনারেটর ফ্রিকোয়েন্সি সেম 42 আজ থাকবে। এটারে তুমি 10 সেকেন্ড 10 সেকেন্ড দিয়ে দিবা। নমিনাল ফ্রিকোয়েন্সি দেখবো কত আছে, 50 আছে কিনা, 85 আছে। আচ্ছা, আর এখানে ওভার ফ্রিকোয়েন্সি আছে কত, 55-তে। এখানে কাহিনী আছে, তোমার 57-তে হচ্ছে শাটডাউন, আর তোমার অ্যালার্ম দেখাবো 55-তে, 57-তে শাটডাউন। তো আমরা একটু কমাই দিই, কারণ এত দরকার না, আমরা 56 করে দিই। এটা তো দিয়েছি কত, 58 না 57 কে দিয়েছে? 57.5 দাও, ঠিক আছে। আচ্ছা, এটারে এত বাড়ান দরকার নাই, যেহেতু ওভার ফ্রিকোয়েন্সি, বেশি ফ্রিকোয়েন্সি সময় পেলে অল্টারনেটর জ্বলে যেতে পারে। এটা যা শুধু 2 সেকেন্ড বা না দিলেও চলে, ওভার ফ্রিকোয়েন্সি কখন দিই না আমরা। আচ্ছা, ঠিক আছে, কারণ বেশি ফ্রিকোয়েন্সি হলে তো জেনারেটর অল্টারনেটর বাস্ট হয়ে যাবে। আর নিচেগুলো নিচেগুলো এগুলো দরকার নেই, এগুলো যেমন আছে এমনি থাকবে। রানওয়ে মানে কি? রানওয়ে বলতে তোমার হইতেছে যে অনেক সময় আমাদের যে অল্টারনেটরগুলো 50,000 হয়, 60,000 হয়, হ্যাঁ, তো কোনো কারণে যদি 60,000 জায়গা তাদের সাথে সাথে যেমন ট্রিপ করায় দেয়, এটা হচ্ছে রানওয়ে। আচ্ছা, পরে আবার কারেন্টে, এই যে এখানে হচ্ছে একটা কথা, এখানে হচ্ছে সিটি, হ্যাঁ, সিটি মন লাগবে 500, মনে রাখবে 500-550, এই দুটা কেবিতে হচ্ছে 1000/5 সিটি। এটা পাইবা কই? এটা পাইবা অল্টারনেটর যখন খুলবা, অল্টারনেটরের ভিতরে একটা সিটি আছে, 3টা ফেজের কেবল হইতে সিটি ঢুকানো, 3টা সিটি। 700-তে তোমার 1200/5, আবার তোমার 900, 800, 900 তোমার 1500/5, আবার যখন 1000 পার হয়ে যাবো তোমার 1600/5, ঠিক আছে, এরকম আর কি। ওগুলো সিটি গায়ে নাম্বার লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার হইতেছে এম্পিয়ার, ঠিক আছে, এর লেগে তোমার 1000/5, হ্যাঁ সিটি 1000/5। আমি হইতেছে এম্পিয়ার বের করবো। আমার 550 কেবি জেনারেটরের এম্পিয়ারটা কত, 550 কেবি এম্পিয়ার বের করতে গেলে 1.44 দিয়ে গুণ করবা, কত হলো 792, ঠিক আছে। আচ্ছা, আর 8 সিটি প্রাইমারি মানে 8 কারেন্ট, এটা 500 থাকবে, ঠিক আছে, এরকম সমস্যা নেই, ওকে। আচ্ছা, পরে জেনারেটরের কারেন্ট অ্যালার্ম। আচ্ছা, এই অ্যালার্মে কোনো সমস্যা নেই, অ্যালার্ম যেভাবে আছে এগুলো এইভাবে থাকুক, এগুলো কোনো ফ্যাক্ট না। তারপর জেনারেটর ওভারলোডটা কখন দেই, এই যেমন আইসক্রিমে আমরা ওভারলোডটা দিয়েছিলাম, কেন তারা বেশি লোড দেয় দেখা, তো আমরা এখানে ওভারলোডটা ফিক্সড করে দিতে পারবো যে কত পার্সেন্ট বেশি যাবে না, লেট গেলে জেনারেটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখানে তুমি আবার একটা ওয়ার্নিংও দিতে পারবা, শাটডাউনও দিতে পারবা, তুমি যেভাবে চাও। কাজীতে এরকম হয় না, যেন কাজীতে আমরা ওভারলোডটা দেই না, ঠিক আছে। আবার লোড কন্ট্রোল, এখানে লোডও কন্ট্রোল করতে পারবা। এটা নর্মালি আমরা সিঙ্ক্রোনাইজ যে কাজে লাগে, হ্যাঁ, এইসব ক্ষেত্রে না। আর এই পর্যন্ত সিঙ্ক্রোনাইজ করা যায় না, এই জন্য এটা এই ক্ষেত্রে কোনো কাজে লাগে না, এইসব কোনো ফাংশনের কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর মেইন এবার কোনো কাজ নেই, মেইনেরও কোনো কাজ নাই। আবার হচ্ছে ইঞ্জিনের একটু কাজ আছে। ইঞ্জিনের কী কাজটা আছে? ইঞ্জিনের কাজটা হচ্ছে ইঞ্জিন অপশনে যাবা, যদি আমরা এখানে ক্যান দিতাম, হ্যাঁ সরি ক্যান তো দিয়েই রাখছি, ক্যান দিচ্ছি দেখে এখানে ক্যানটা কিন্তু অটোমেটিক হাইওয়ে আছে। যদি আমরা ক্যানটা না চুজ করতাম তখন কিন্তু এখানে কনভেনশনাল ডিজেল থাকতো, ঠিক আছে, এখানে কোনো কাজ নাই। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কাজ আছে, এই যে ইসিইউ অপশন, এই জিনিসটা হচ্ছে তোমার মডিউল টু রেকর্ড ইঞ্জিন আওয়ার। এটা তুমি টিক চিহ্ন দাও, তাহলে তোমার হচ্ছে তুমি নিজস্বভাবে ইঞ্জিনটা তুমি মানে
ঘন্টারও তুমি কাউন্ট করে দিতে পারবা, ঠিক আছে? যদি না দাও তাহলে ইঞ্জিন থেকে অটোমেটিক কাউন্ট নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আর কোনো কাজ নেই। তারপর নিচে যাও, এটা ইসিএম ডাটা ফেল শাটডাউন, ইসিউ ডাটা ফেল শাটডাউন ঝামেলা করে। আচ্ছা, এই জিনিসগুলোর কারণে অনেক সময় এই জিনিসগুলোর কারণে অ্যালার্ম আসে, ঠিক আছে? এগুলো সব কি করবো, নান। এটা কিসের সিগন্যাল? এগুলো তোমার হচ্ছে ইসিউর সিগন্যাল, মানে আম্বার বোর্ড থাকে না, আম্বার বোর্ডের সিগন্যাল। এই আম্বার বোর্ড থেকে অনেক সময় মাঝে মাঝে এগুলোতে অ্যালার্ম দেখায়, যার কারণে তোমার ইঞ্জিন লাইন মিস করলে অ্যালার্ম দেখায়, ইঞ্জিন সাথে সাথে বন্ধ হয়ে যায়। সব নান করে দেবো। আচ্ছা, ঠিক আছে, সব নান, এগুলো সব নান, এইটা থাকবে, এটা সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এই যে অয়েল প্রেশার বলছিলাম না, পরে বলতেছি। ওই যে আমি কিন্তু ক্যান দিছি, যার কারণে এগুলো কিন্তু সব হাই হয়ে গেছে, দেখছো? আচ্ছা, যদি ক্যানটা না দিই, যাই উপরে যাই, ক্যানটা অফ করি, ক্যানটা দিছি আমি এই যে এটা খালি সেট করে দিতে। এই যে অ্যাপ্লিকেশন আছে কনভেনশন ডিজেল, হয়েছে গেল গা, এই কনভেনশন ডিজেল, ঠিক আছে? আমাকে সেভ করতে হবে না, আইসা তো করার কথা দিয়ে আসেনি। এই যে অয়েল প্রেশার, হ্যাঁ, সেভ করতে হবে। এই শাটডাউন লেখা আছে, এটা শাটডাউনে 1.2 1.8 8 বা 7 এরকম দেবা। আর এটা দিচ্ছে অ্যালার্ম দিব 2.1 এরকম। সেভ করবো, হ্যাঁ, কারণ ওই অপশন মানে পড়ে নেই ক্যামেরা। ঠিক করবো না তো না। এই যে ভিডিও, এই যে 10 বার, ঠিক আছে? চুজ করলাম, এই যে এখন আসছে কিন্তু, সরি, আগে এই শাটডাউন প্রেস করবা। শাটডাউন কত দিবা? ধরো আমি তোমায় বললাম যে 1.8 দিবা, এই যে 1. এখানে থাকবে কত আছে, 27 না 30 PS এর পর্যন্ত রাখবা শাটডাউন, এই যে 30, ঠিক আছে? তো কত 2.8 রাখবা। আর অ্যালার্ম দিবা কততে? তাহলে অ্যালার্মটা তুমি একটু বাড়াইয়া 35 PS দাও, বাস, ঠিক আছে? বাস, ঠিক আছে? এই তো সেম নট ইউজড প্রেস করবা, স্ট্যান্ডার্ড সেন্সরে যাবা, আমাদের তো ভিডিওগুলো 120, ঠিক আছে? 120 প্রেস করবা। সেমভাবে এখানে অ্যালার্ম দেয় বা শাটডাউন দিবা, ইনেবল অ্যালার্ম দিবা, ঠিক আছে? কত ডিগ্রি, কত তাপমাত্রা, কত দিতে? তাপমাত্রা তুমি শাটডাউন দিবাই যাচ্ছ তুমি 102 বা 3 সাইডে জিজ্ঞেস করে নেবে কতটা দিব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে? যা সাইডে যা থাকে জেনারেটর উপরে নির্ভর করে না। হ্যাঁ, ধরো আমরা 3 দিই, এটা শাটডাউন। আর রিটার্ন দেখাবো তোমার বা রিটার্ন দেখাবো 98 97, আর রিটার্নটা একটু কমাই দিই। রিটার্ন কি? রিটার্ন বলতে তোমার কাছে অ্যালার্মটা আইসার সাথে সাথে আবার যেন 1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লে কমলে যেন অ্যালার্মটা চলে যায়, এটা হচ্ছে রিটার্ন, ঠিক আছে? এরকম দেবা। তো আমাদের এগুলো কোনো দরকার নাই, যেহেতু ক্যান করা, তো নট ইউজড। সেমভাবে অয়েল প্রেশারে যায় নট ইউজড, আর আমরা ক্যানটা দিয়ে দিব। অ্যাপ্লিকেশনে যায় এখানে জেনেরিক J1939 CDEFG, উপরে আর উপরে জেনেরিক J19, এটা ঠিক চিনে দিয়ে দিলাম, ঠিক আছে? সেট করে দিই। এরপর কোনো কিছু কাজে লাগে না আমাদের, যত যা আছে কাজে লাগে না, শুধু এই প্লান্ট ব্যাটারিটা দেখে দিবা। এখানে ওই যে আমাদের ব্যাটারি যে চার্জ হয়, চার্জারে কত বোল্ট গেলে শাটডাউন হবে, মানে অ্যালার্ম দেখাবো। আন্ডার বোল্ট 10.5 থাকলো, আর ওভার বোল্ট 29 বা 30 থার্মোমিটারে থাকে, ঠিক আছে? এইভাবে থাকে। আচ্ছা, স্পিড সেটিংয়ে কোনো কাজ নাই, স্পিড সেন্সিংয়ে কোনো কাজ নাই। স্পিড সেটিং তখন থাকতো যখন যদি ক্যান করা না থাকতো, হ্যাঁ। এই যে ক্র্যাঙ্কিং, এই শালায় আমার অনেক প্যারা দিয়েছে হাবিবপুর জায়গা। এই ধর ঠিক ছিল দেওয়া আছে না একটা, কি চেক অয়েল প্রেশার প্রায়র টু স্টার্টিং, এর মানে ঠিক ছিল দেওয়া মানে বুঝাইতেছে যে
যদি স্টার্টিং এর মধ্যে যদি অয়েল প্রেশার না পায় তাহলে ইঞ্জিন জীবনে স্টার্ট হবে না। তো আমাদের স্টার্টিং এ কখন অয়েল প্রেশার পায় না, আমাদের তো যখন ইঞ্জিনটা যখন স্টার্ট হয়ে যখন 600 700 1000 RPM ক্রস করে তখন আমাদের অয়েল প্রেশার উঠে, ঠিক আছে, সেন্সরে। এটার কারণে আমি প্রায় 1-1.5 ঘন্টা মানে ভুগছি এই টিক চিহ্নের কারণে, খুঁজে ওখানে বাই করতে ঠিক আছে। এটা অফ করে দেবো, ঠিক আছে। নয়তো কি করবো, অয়েল প্রেশার না উঠলে জীবনে ইঞ্জিন স্টার্ট হবে না, ঠিক আছে। এই জিনিসটা অফ করে দেবো বাস। আর এটা তো ক্যান করাই না ক্যান করা থাকলেও প্রেসারটা তো পাই। ক্যান করা থাকলে সমস্যা নাই। যে আমারটা ক্যান ছাড়া ছিল তখন এটা ঠিক চলতে ছিল, তার মানে আপনার তোমার পাইতো না, ঠিক আছে। আর এইখানে আর কোনো কাজ নাই, এইসব জায়গায় আর কোনো কাজ নাই। লাস্টে এই জায়গাটা কাজ আছে, হ্যাঁ, এটা স্কারারে প্রেস করবা, প্রেস করলে আর অনেক অপশন আসবে, ঠিক আছে। এখানে আমাদের কোনো কিছু কাজ নাই। একদম লাস্টে একটা মেনটেনেন্স নামে একটা অপশন আছে, এই যে মেনটেনেন্সে প্রেস করবা। প্রেস করার পরে এখানে এই যে আওয়ার অ্যান্ড ঘন্টা, এই জিনিসটা তুমি যখন ক্যান করবা তো ইঞ্জিনে কত ঘন্টা চলছে এটা অটোমেটিক পাওয়া যায়, তোমার কিছু করতে হবে না ক্যান ঠিক মতো হইলে। আর তুমি যখন ক্যান করবা না তখন তোমার এখানে বসায় দিত কত ঘন্টা চলা, এখানে এডিট করে তোমার বসায় দিত যে জিরো থেকে স্টার্ট হবে। দিয়ে এখানে সেট দিবা, তাহলে এই যে এই ঘন্টা যেখানে লিখবা এরকম এখানে অটোমেটিক চলে আসবে। আর এর নাম্বার অফ স্টার্ট, ইঞ্জিনটা এত ঘন্টা চলতে কতবার স্টার্ট করছে এটা তো কেউ মনে রাখে না। তুমি নর্মাল বসায় দিবে, ধরো 7000 বার, 5000, সরি 2000 বার, 2000 বার বা 3000 বার, ইচ্ছা মতো বসায় সেট দিবে, এখানে এসে যাবে। এই কাজ, ঠিক আছে। আরে ধরেন আরেকটা জিনিস হচ্ছে ওই ধরেন যে কোনো জেনারেটরে মেইনটেনেন্স এলামায় থাকে, এটা যদি বন্ধ করার জন্য কোনো অপশন আছে? আছে এটা বলতেছে। আরেকটা জিনিস আছে, এটা টাইম। প্যানেলের টাইমটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবা। আছে কয় তারিখ? 13 তারিখে আছে কটা বাজে? 4:58। টাইমটা ঠিক নেই, টাইমটা ঠিক করে দিই। এটা হচ্ছে 4:58 59 দিয়ে দিলাম, ঠিক আছে। 59 দিয়ে দিলাম, দিয়ে এই যে সেটে দিবা, বাস 59 হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটারে এই সেট করে দিবা, বাস। এই যে মেনটেনেন্স অ্যালার্ম রিসেট, এই যে ঠিক আছে, এটার মধ্যে যাবে। এখন তো অ্যালার্ম নাই, থাকলে এখানে তুমি রিসেট অপশন থাকবে, যেটা আমাদের প্রেস করে সব কিছু সেভ করতে হবে। এটাতে সেভ না করলে কিন্তু তুমি কিছু হইব না, কিছু কাজ করতে পারবো না, ঠিক আছে। এখন যদি কেউ বলে যে আপডেট দিতে, অনেক সময় আমরা যে প্রবলেমে পড়ি যে আপডেট ছাড়া কাজ হয় না, তখন আপডেট দিতে হয়। আপডেট দিলে টুলসে যেতে হবে, এই টুলসে যাইয়া এই যে আপডেট ফার্মওয়্যার প্রেস করতে হবে। প্রেস করার পর একটা কাহিনী আছে। এখন তো আমার